নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে বানিয়েছিলাম আম পোস্ত চিকেন। একদম অন্যরকম একটা রেসিপি। এই গরমে খাওয়ার জন্য কিন্তু দারুণ একটা রেসিপি। না বিশেষ কিছু মশলাপাতির প্রয়োজন হয় আর না বেশি সময় লাগে এটা তৈরি হতে। রেসিপিটা ভীষণ ভালো। একটু অন্যরকম কিছু খেতে চাইলে অবশ্যই ট্রাই করতে পারেন। রেসিপিটা শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন আর একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। এটাকে ম্যারিনেশনের কোনো দরকার নেই। এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আমি 1.5 টেবিল স্পুন মতো পোস্ত। এটাকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি কাঁচা আম। এখানে আমি আমের পরিমাণটা একটু অল্প ব্যবহার করছি যেহেতু আমটা খুব টক ছিল। আপনারা এটা একটু বুঝে দেবেন। আর এটা একটু সামান্য জল দিয়ে এটাকে বেটে নেব। মশলা একদম রেডি। এবার এখানে আমি ভালো মতো তেলটা গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন আর এখানে ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে, মৌরি আর সর্ষে। এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। মশলাটা ফোড়নটা ভালো মতো ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা আর আদা বাটা। এটাকেও একটু পেঁয়াজের সাথে হালকা করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি এখানে চিকেনের পিসগুলো। এটাকে সামান্য একটু নুন দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। এটাকে এবার একদম লো ফ্লেমে ঢেকে এটাকে ভাজা ভাজা করে নিব যতক্ষণ না অবধি মোটামুটি চিকেনটা সিদ্ধ হয়ে যায়। এবার এটা একবার একটু দেখে নিচ্ছি। মাঝে মধ্যে এটা একটু নাড়িয়ে দেবেন, না হলে তলায় লেগে যেতে পারে। এটাকে আবারও লো ফ্লেমে ঢেকে দেব। এবার দেখুন চিকেনটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে চেরা কাঁচা লঙ্কা। এটাকে ভালো করে মিশিয়ে নেব। এখানে আরেকটু পরিমাণও জল আমি দিয়ে দিচ্ছি যেহেতু চিকেনটা ভালো মতো এখনো সেদ্ধ হয়নি। এবার এটাকে লো ফ্লেমে আবারও একটু ঢেকে দেবো। এবার এখানে চিকেন কিন্তু বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, সুন্দর মতো সবকিছু কষে গেছে। এবার এই সময় এখানে আমি দিয়ে দিচ্ছি একটু বিট নুন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এই দুটোতে কিন্তু টেস্টটা একদম অনেকটা পরিমাণ বেড়ে যাবে। এবার এটাকে ভালো করে মিশিয়ে আরেকবার একটু ফুটিয়ে নিলেই কিন্তু চিকেন একদম রেডি। তৈরি হয়ে গেল। গরম ভাতে খান কিংবা রুটি পরোটা দিয়ে খান, একদমই অন্যরকম একটা রেসিপি। রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।